তার তৈরি নতুন প্রজন্মের যুদ্ধ বিমান আগামী দিনে বদলে দেবে লড়াইয়ের রং। এ নিয়ে ইতোমধ্যে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আকাশের দখলদারি নিয়ে দুই পরমাণু শক্তিধরের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে তারা। আকাশ দখলের প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর হল আমেরিকা ও রাশিয়া। দুজনের কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে বিমান বাহিনীতে সামিল করার দিকেও নজর রয়েছে ওয়াশিংটন ও মস্কোর। বলা বাহুল্য, এর জেরেই খবরের শিরোনামে এসেছে B-21 এবং পাকটা। 2023 সালের নভেম্বরে আমেরিকার আকাশে প্রথমবারের মতো ওড়ে B-21। এটির নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা নর্থরপ গ্রুম্যানের। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুবুহে ঢুকে কার্পেট বম্বিং করার ক্ষমতা রয়েছে এই স্টেলথ লড়াকু উড়োজাহাজের। অন্যদিকে রাশিয়ার তৈরি পাকটা এখনো মাটি ছেড়ে আকাশে ওড়েনি। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। চলতি বছরে মস্কো এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে পাকটার নকশা দুনিয়ার সামনে নিয়ে আসেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সেটি দেখার পরে বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। মার্কিন এয়ারফোর্স B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রেখেছে রাইডার। এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। এর নকশা বেশ অদ্ভুত। লেজের কাছের প্রায় অংশটা নেই বললেই চলে। বিমানের পাখা চওড়া এবং ত্রিভুজাকার। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু এ দু ধরনের হাতিয়ার বহনে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ফলে সহজে একে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। আর রুশ এয়ারফোর্স পাকটার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক। নির্মাণকারী সংস্থা টুপোলভ জানিয়েছে সাবসনিক গতিতে উঠতে পারবে তাদের নতুন প্রজন্মের এই বোমারু বিমান। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে পাকটা। একটানা ওড়ার নিরিখে আবার B-21কে মাত দেবে রুশ পাকটা। এরা একবার জ্বালানি ভরে টানা 30 ঘন্টা উঠতে পারে বলে স্পষ্ট করেছে নির্মাণকারী টুপোলেভ। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। ইউরোশিয়ান টাইমসের প্রতিবেদন অনুসারে রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধে বেশ পটু। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিতে সিদ্ধহস্ত এই B-21 রাইডার এবং পাকটা মেসেঞ্জার। বর্তমানে আমেরিকার বিমান বাহিনীর নর্থরপ সংস্থার তৈরি B-2 স্পিরিট নামে একটি বোমারু বিমান ব্যবহার করে। সেগুলোর বদলি হিসেবে B-21কে বাহিনীতে সামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। একই রকম পরিকল্পনা রয়েছে রুশ এয়ারফোর্সেরও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকে টুপোলভ সংস্থার তৈরি Tu-95BR নামে বোমারু বিমান। পাকটায় নির্মাণ কাজ শেষ হলে সেগুলোকে পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রেমলিনের। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।